ঘোষক আমাকে বলেছে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য, করব ইনশাআল্লাহ। তবে কোনো বিষয় দেওয়া থাকলে এগুলো আগে জানিয়ে দেওয়া এটা ভালো হয়। একটা মানসিক প্রিপারেশন থাকে, একটা গুছানোর ব্যাপার থাকে। হঠাৎ আইসা বসলাম আর বললো আপনার এই বিষয়ে কথা বলা লাগবে, এটা অনেক সময় বিব্রতের কারণ হইতে পারে। আমি হয়তো বয়ান করব, কিন্তু এমনও তো হইতে পারতো যে বিষয়টা আমার জেহেনে নাই, তখন উড়া ধুরা কিছু কথা বলতাম, তো পাবলিক বলতো হ্যাঁ বুঝছি, চালানের হালত দিছে, সাবজেক্ট একটা দিছে মুহররম, বয়ান করে মেরাজ, মুখস্থ ওয়াজ বক্তা আছে, মুখস্থ ওয়াজ করছে 2-3টা বিষয়। তো মুহররমেরটাই বেশি কয় আর কি, মুহররমের ওয়াজ করে, মুখস্থ করছে এটা। এক জায়গায় গেছে, রজব মাসে এক ওয়াজে গেছে শেষ দিকে, তো বলে হুজুর আপনার বিষয় হলো মেরাজ। কি আজকের আলোচনার বিষয় হলো মেরাজ। বেচারা তো মেরাজের ওয়াজ তো মুখস্থ করে না, করছে তো মুহররমের ওয়াজ, আশুরা। এখন কি করবে? তো বয়ান শুরু করছে, মেরাজে কে গেছেন, তো বলেন আপনারা কে গেছিলেন মেরাজে, বলেন না, সবাই তো জানে এটা। তো বলে মেরাজে গেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনেন আপনারা? কে? হাসান হোসেনের নানা কে? আর বলেন না, হাসান হোসেন চিনেন? আহা, হযরত হুসাইন, ওই যে কারবালায় শাহাদাত বরণ করলেন। আল্লাহ, হারে কারবালার ইতিহাস চলে গেছে কারবালায়। মেরাজ থেকে কই গেছে গা? বেচারা করবে কি বেটা, মুখস্থই করছে কারবালার ওয়াজ। তা আপনারাও যদি আমাদেরকে এরকম হঠাৎ করে দেন, তা আমগো তো এই কাম করুন লাগবে, দেখা যায় শেষে হাসান হোসেন দিয়ে কারবালায় ঢুকতে। বিষয়টা কি দিল মুসলমানদের আজকের এই দুরবস্থার কারণ, প্রতিকার। কারণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে বলা আছে, সূরা হামিম আর সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি। আগে আয়াতগুলোর তরজমা শুনেন। আল্লাহ বলেন কাফেরদের বক্তব্যটা প্রথম আয়াতে, শেষ 2 আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন। কাফেরদের বক্তব্যটা আগে শুনেন, আগে আয়াত 3টার তরজমা শুনেন, তারপর আমরা ভেতরে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত কাফেরদের বক্তব্য। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবে না, এবং কোথাও কোরআনের আলোচনা হলে হট্টগোল তৈরি করবা। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরাই জয়ী হবা, তোমরাই জয়ী থাকবা। মুসলমানদের এই দুরবস্থার কারণ এই জায়গায় আছে। কাফেররা জেনে গেছে যে মুসলমানদেরকে পরাজিত করতে হলে রাস্তা একটাই, তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও। কোরআন শুনতে দিবা না, নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না, তাইলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা জয়ী হবা, মুসলমানরা পরাজিত হবে। জয় পরাজয়ের বিষয় নির্ধারিত হলো কোনটা? কোরআন। যে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাও, তো মুসলমানদের পরাজয় সুনিশ্চিত। এই আয়াতের এই বক্তব্যের জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গন্ডায় বুঝিয়ে দিচ্ছি। শেষ আল্লাহ তাআলার বক্তব্য, জবাব। মালিক বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহি
لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون আল্লাহ বলেন এই যে কাফেরদের যে শাস্তিটা, এটা আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। কেন? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হলো আয়াত তিনটার মোটামুটি তর্জমা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন যে এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন মক্কার কাফিরদের সম্পর্কে। কাদের সম্পর্কে বলেন? ঘুমায় গেছেন নি আপনারা? দেখি তো কে কে ঘুমাইছেন, একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। হাত তুলে দেখাইছেন আমরা ঘুমাই নাই, তাই না? মাশাআল্লাহ, ঠিক আছে। তাই তো একটু আমার সাথে কথাবার্তা বলা লাগবে। বড় কঠিন এক বিষয় এটা। এই বিষয়ে আলোচনা করার চেয়ে শোনা বেশি রিস্ক। করার চেয়ে আমগো তার কোনো রিস্ক নাই। এখন প্লাস্টিক হয়ে গেছে, মামলা হুমকি ধমকি যা তা দিয়ে বেড়ারা আমগরে প্যাকেট করছে। এখন আপনাকে রিস্ক, না জানি মাহফিল বন্ধ করে দেয়, না জানি আয়োজকদেরকে ধরে। কিন্তু আমার করার কিচ্ছু নাই। আমার দিছে এমন বিষয় আমার বলাই লাগবে, নাহলে আপনারা বলবেন কি দিল ঘুরলো কইবে না। এখন এই বিষয় আমাকে বলতেই হবে। আমাদের অধপতনের কারণ কি? কেন আজকে এই দুরবস্থা? এখন বলেন, শুনবেন না বাদ যাবেন? ওই যে এক লোক নির্বাচনে দাঁড়াইছে, তো প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সন্ত্রাসী। তো বাড়িতে যায় বলে, ওই তোর জন্য অপশন তিনটা, দাঁড়াবি না বসবি না শুইবি। কয়টা? দাঁড়াবি মানে নির্বাচনে কি তুই দাঁড়াবি না বসে যাবি না শুয়ে যাবি? প্রথমটা যদি করস তো 3 নাম্বারটা ফিট। যদি দাঁড়াস তো কি করতে হবে? শুইতে হবে। শোয়া তো বুঝে থাক ভাই, আমার প্রথমটাও দরকার নাই, শেষটাও দরকার নাই, আমি বসে গেলাম। তারপরে দাঁড়াইবেন না শুইবেন না বসবেন? দাঁড়াবো। কি শোয়াইতে আসলে তোর শোয়া দিব, ওইটা না বলবেন? কি দাঁড়াবো, শোয়াইতে আসলে শোয়া দিব। কেন? আমি মুসলমান। ওই সমস্ত হুমকি ধামকি মুসলমান ভয় পায় না। মুসলমানের সিনায় কোরআন আছে, ঈমান আছে। মুসলমানের আখেরি পয়গাম এটাই, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হতে পারে, এই সিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করতে পারবি না। ইনশাআল্লাহ রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কিসের ভয়? ভয় করি কেবল কাকে? আল্লাহকে। ইনশাআল্লাহ। কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা। এই আগে আরেকটু বুঝে নেন, যেহেতু বিষয়বস্তু সামনে আছে, ভুল বুঝতে পারে। এই জন্য আমি বলি, আমার আলোচনা কিছুটা এলোমেলো হবে। এলোমেলো বলতে নানান জায়গা থেকে আমি একটু একটু করে গুছাই আনবো। এটার একটা উদাহরণ আগে বুঝে নেন, তো বয়ান বোঝা সহজ হবে। আমার ভূমিকা হয় লম্বা, অনেক দূর থেকে বুঝাই আসে। মনোযোগ পুরা 100-তে 100 দেওয়া লাগবে। ওই শুনলাম কি শুনলাম না, উড়া ধুরা কতক্ষণ শুনলাম, ভালো লাগলো, আবার বাদাম টিপলাম, পান খাইলাম, আবার একটু শুনলাম, ওই কাম। শুরু থেকে শেষ পর্যন্ত 100-তে 100 মনোযোগ আসেনি? তাহলে বাদামের পোটলা পকেটে লন। হ্যাঁ, পান খাওয়ার অনুমতি আছে, কারণ পান খাইলে মনোযোগ বাড়ে। যারা পান খায় এরা পান না খাইলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য পানের পোটলা বাইরে থাক, বাদামের পোটলা সব পকেটে যাক। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে আমি একটু বাজারে যাই। তো মেহমান বলে তোমাদের বাজারটা
আমি একটু দেখবো। চলো, তো গোলাপগঞ্জ গেছে বাজার। এখন মেজবান বাড়িওয়ালা নানান দোকানে যায়, একবার চাল, একবার ডাল, একবার তরকারি, একবার গোশত, একবার মাছ, এক এক দোকানে এক একটা। তো মেহমান বলে কি, এই তুমি বাজার করো, ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা বলে, আরে ভাই আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না, তুমি আসছো বাজার দেখতে, আমার পিছনে পিছনে হাঁটো। বাজারে অনেক অলিগলি, আমারে হারায় ফেললে কপালে খানা জুটবে না। আমি কোন কোন দোকানে যাই বাজার করার জন্য এটা তোমার ব্যাপার না, তুমি দেখবা খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। তো আমিও আপনাদেরকে নিয়ে লম্বা সময় বাজারে ঘুরবো, একবার এই দোকানে যাব, একবার ওই দোকানে। আমি আবার বলে দেবো মাঝে মাঝে আমি কিন্তু এখনো বাজারে আছি। আপনি আবার চিন্তা করেন না কই কই ঘুরতেছে। হ্যাঁ, আমি কই কই ঘুরুম। বাজার করতে হইলে এক দোকান থেকে জিনিস লওয়া যায় না, নানান দোকান থেকে কাঁচায় কাঁচায় আনতে হয়। আপনার দেখার বিষয় হলো যেটা দেওয়া হয়েছে বিষয়ে জায়গা মতো ঠিক আছে কিনা, খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। আরে বুঝছেন নি কথা, এইবার বুঝতে থাকে। শুরুতে মনে হইতে পারে যে বিষয়বস্তুর ধারে কাছেও নাই, এই জন্য কথাটা বলতেছি যেন ভুল না বুঝে। কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা। নাম্বার 1, কোরআন নিজে শুনবা না। নাম্বার 2, কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা, মাহফিল বন্ধ করে দাও, এটা করো ওটা করো। এটা কাফেরদের বক্তব্য। মূলত বক্তব্যটা ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। প্রমাণ সূরা আরাফ আয়াত 16। ইবলিস এটা আল্লাহকে জানায় দিয়েছে, আল্লাহ এটাই আমার টার্গেট, আপনার বান্দাকে আপনার থেকে বিচ্ছিন্ন করা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়ায় দিয়েছেন আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই সিরাতে মুস্তাকিম ওই রাস্তায় বসে যাব, আসতে দিব। কি বোঝা গেল? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি কি, রাস্তা কি, কোন প্রক্রিয়া বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা যায়, এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে। চলেন আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন, মনোযোগ পুরা। মালিক বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলোকে পুরোপুরি মনোযোগ দিয়ে আয়াতের সিরিয়াল খেয়াল করেন। সিরিয়াল তরজমাটা আগে বুঝেন, তারপর সিরিয়াল খেয়াল করেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন যিনি কোরআন শিখালেন, 3 নম্বর আয়াত খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার বুঝেন, আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? এই পিসাব বড় হুজুর কর্তৃক আইছে রে, বলেন আগে কোরআন শিখছি না দুনিয়ায় আসছি? আগে দুনিয়ায় আসছি, কোরআন তো বড় হইয়া শিখছি। কেউ মারপেট থেকে কোরআন শিক্ষা আসলে এত পিসাব বড় হুজুর আব্দুল কাদের জিলানী। আমরা দুনিয়ায় আগে আসছি, তারপর কোরআন শিখছি। তাইলে তো সিরিয়ালটা আয়াতে এমন হওয়া দরকার ছিল আমাদের বুঝ মতো। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, যে রহমান আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করলেন, যিনি কোরআন শিখালেন। সিরিয়ালটা তো আমাদের বুঝ মতো এমন হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন। তাহলে সিরিয়াল আকপিস হয়েছে কিনা?
কেন করলেন আল্লাহ তাআলা? এই সিরিয়াল 8 পিস কেন করলেন? মুফাসসির কিরামের অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে যাওয়ার সময় এখন নাই। তবে দুইটা ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, একটা বুঝার জন্য, আরেকটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। বুঝার জন্য বুঝেন, আল্লাহ বুঝাচ্ছেন, এর বান্দা, হ্যাঁ তোমাকে আগে আমি সৃষ্টি করেছি, কোরআন পরে শিখিয়েছি, কিন্তু বান্দারে তুমি যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তোমার পরিচয় মানুষ তখনই যদি তুমি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আনছেন আগে। উদাহরণ দিলে বুঝবেন। একজন বড় বুজুর্গ আছিল বাংলাদেশে, তাসলিমা নাসরিন, মনে আসেনি? বুজুর্গ না শয়তান? শয়তান। তার এক বইয়ের মধ্যে সে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব। আমি তো ঠিকই কইছি। এর এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। কারণ এই বক্তব্য সে কেন দিল? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য সে এই বক্তব্য দিয়েছে। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, হ্যাঁ আল্লাহর কথাই ঠিক। আমি যে কোরআন শিখি নাই, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষটা আমি আসলে একটা কুত্তি, যার কারণে আমার মধ্যে ওই কথা রয়ে গেছে। আর বুঝে আসছিনি কথা? চলেন বাদ দেন এই ব্যাখ্যা। আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে ব্যাখ্যাটা দরকার, সেটা হচ্ছে আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। মালিক বলেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক রাখতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ছাড়া তুমি মালিকের সাথে সম্পর্ক রাখতে, মালিকের সাথে সম্পর্ক করা, মালিকের রহমত পাওয়া, রাস্তা একটাই, মাঝখান দিয়ে কি ঢুকাইতে হবে? কি ঢুকাইতে হবে? এই খবর শয়তানের আসেনি? কথা বলে না? শয়তান জানে না এটা? শয়তান আমাদের চেয়ে ভালো জানে, জানে না? এই খবর শয়তানের আছে। এই জন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট কোনটা? ওই যে বান্দাকে মালিক থেকে বিচ্ছিন্ন করা, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। এই টার্গেট বাস্তবায়নের রাস্তা শয়তান খুঁজে পাওয়া গেছে। আরে বান্দারে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই, বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝছেন এই পর্যন্ত? চলেন তাহলে আরেক দোকানে যাই। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বাটপার আর চালাক এক জিনিস না। বাটপার আসলে বেকুব। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয়। ছোট্ট একটা গল্প শোনেন তাইলে বুঝবেন। এক চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করার জন্য। কার বাড়িতে? বুড়ারা আবার রাগ করেন না, জাঙ্গু বাড়িতেই পাঠাইলেন কেন? জুয়ানগো বাড়িতে যাইতে পারে না? না রে বাজান, জুয়ানগো বাড়িতে এখন চোরারা রাত্রে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতে যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেখে ঘুমাইছে কিনা, দেখে কোন না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাফেক ধরে শুয়ে রয়েছে। কি করে? ফেসবুক টিপে, কি ফেসবুক চালায়, ঘুমায় না। এই জন্য চোরারা খোঁজে বুড়ার বাড়ি। বুড়া ঘুমায়, চুরি করতে সুবিধা। তো চোরে গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, কিন্তু চোরে জানে না বুড়া যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক কিন্তু তুমি ওই মোবাইল টিপা টিপি না। বুড়ার ফেসবুক আরেকটা, ওটা হলো পাংসাবান। কি বুড়ার ফেসবুক হলো
তুমি মোবাইল টিপা যে মজা পাও, বুড়া পাঞ্চা ভাই তার চেয়ে বেশি মজা পায়। ঠিক নি কথা? তো চাচা কম্বল মোড়ো দিয়া শীতকালে শুয়া শুয়া পাঞ্চা পায়। চোরে ঢুকছে ঘরে, চাচা টের পাইছে ঘরে চোর ঢুকছে, কিন্তু কিচ্ছু বলে না, কারণ চিন্তা করছে ঘরের ভিতরে যদি আমি দৌড়ি আরে আমার কিল করে দিয়া পালাবে, আমি চিৎকার করলেও আশেপাশে কেউ শুনবে না। তো চাচাও তো মাথায় বুদ্ধি কম না, বুড়া তো এমনি হয় নাই। পোলাপান বুড়া করে মনে করে যে কিচ্ছু বুঝে না, গাদা কিচ্ছু না বুঝলে তোর বাপ হয়েছে কেমনে। তো চাচা চুপচাপ শুয়ে রয়েছে। যেই না চোরা গাছটি গুটি গোল করে নিয়ে উঠানে রাখছে, উঠান বলে কি বলে ঘরের সামনে, উঠানে নিয়ে রাখছে খালি গাছটিটা, চাচায় যায় খপ করে ধরছে। কিন্তু ধরছে যে চোর তো লড়ে চলে না, চোর একদম সোজা দাঁড়ায় দিছে, ডিজিটাল সত্য। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো তেল তুল মাইখা, দলে প্রুফ করে বাইরে হয়ে যাবে গা। আর এখনকার চোরারা মাথায় তেল মাখে, যেন ধরা পড়লে ঠান্ডা মাথায় বুদ্ধি করে বাইরে যায়। তো যেই না চাচায় চোরারে যায় ধরছে, চোরার লড়ে চলে না, চাচার মুখের দিকে তাকায় দিছে সোজা। কিরে আরে কই চুরি করতে আসলাম, কই আইছস? আরে বাজান আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন পর্যন্ত আব্বার নাম ডাক শোনে না। এই চোরের মুখে আব্বা শুই না চাচা গেছে বুঝলা, কিন্তু জারিটা ছাড়ে নাই, একটা ভাব লইছে আর কি। তো চুরি করতে আইছস কে? কইলে তো চিন্তা করতেছি, চলেন আমার থানায় নিয়ে চলেন। চল, থানায় রওনা দিছে। কিছু দূর যায়া কাঁপে, কিরে শীতে শেষ, কিন্তু ভয় পাইতেছি, পুলিশ তো নিয়ে হাজতে ফালায় রাখবো, না জানি শীতে মরেই যায়। তুই শীতের দিন ঠান্ডা কাপড় ছাড়া আইসুস কেন? বলে বাজান আমি কি ঠান্ডা কাপড় ছাড়া আসছিলাম? আমি তো একটা চাদর গায়ে দিয়ে আসছিলাম, চাদর গায়ে দিয়ে গাঁটটি গোল করা ঝামেলা, চাদরটা বইটা রাখছি, মনে করছিলাম যে গাঁটটিটা রাইখা যায় চাদরটা আনবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন যদি দয়া করে আমার একটু সুযোগ দেন, আপনি দাঁড়ান, চাদরটা লয়ে যায়। সরে গেছে ঘরে। চাচাই কিরে চাদর পাস না, লাইটটা জ্বালায়া দেয়। কোনো কথা নাই, খবর নাই। অনেকক্ষণ পর চাচাই যায় লাইট জ্বালায়া দেখে, হায় আল্লাহ, চাচাই যে কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিল, চোরা ওই কম্বলটা ভাঁজ করে আরেক দরজা দিয়ে বাইরে রয়ে গেছে। চাচা মনে মনে কয় তুই তো আবার আসবি। আসলে কয়দিন পর চোর আবার আছে, গাড়ি তো রয়ে গেছে। তো আইসা আবার ঢুকছে, চাচা টের পাইছে, শুয়ে শুয়ে ওই পাঞ্চা পায়। আজকে ডাইরেক্ট আব্বা বললো তোরে ছাড়ুন না। ওই ঠিক আগের মতো চোর গাঁটটি গুট্টি নিয়ে রাখছে, চাচাই যা খপ করে ধরছে। এইবার আর চোর আগের মতো চুপচাপ দাঁড়ায় হয় নাই, চাচার হাত ধরে টানে। কই টানস? থানায় চলেন। আরে চুরি করলি তুই, আমি কেন থানায় যাবো? না না আমার চলে। তুমি আবার বাটপারি করতেছো? না লাহ থানায় যাবি কে? আমার মতো বেঈমানদের থানায় নেওয়া দরকার। আগের বার মায়া করে ছেড়ে দিছেন, ঘরে যাই আপনার এই বিদেশি কম্বলটা দেখে আর লোক সামলাইতে পারি নাই, আমার এই নিমক খারাপ, আমার নিয়ে থানায় চলেন। চল। থানার দিকে রওনা দিছে। কিছুক্ষণ পর যায় চোর কি সমস্যা? চাচা পায়ের মধ্যে কাটা ঢুকছে। তো পায়ের মধ্যে কাটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা কই তো? আপনার ঘরে জুতা পায়ে দিয়া চুরি করলে চকচক আওয়াজ হয়, এই জন্য জুতা গুলা খুলে রাখছি, মনে করছি গাড়িটা রাইখে জুতা আনতে যাবো। ও তুমি আবার জুতা আনতে যাও পালাইবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এখান থেকে আর লড়ব না, আমার জুতা পাইলো সই না পাইলো। তাহলে কেমনে যাবি? যদি আপনি একটু মায়া লাগে তো একটু জুতারা কষ্ট করে আপনি যারা লয়েন, আমি এনে দাঁড়াই। আমি একজন না, আমি ঘরে গেলেই লোভে পায় আমার। তো চাচা কয় ঠিক আছে তুই দাঁড়া, আমি জুতাটা লুয়ে। চাচাই গেছে জুতা আনতে, আয়া দেখে হায় খোদা, চোরাও নাই গাঠিও নাই। ভাই তোমার হাসানোর জন্য কথা বলি না, আমি বলতেছি এই যে একটা সিসকে চোর, সেও মালিককে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ করছে না দুইটা? কয়টা? তার মানে কি, যারা বাটপার তারা মানুষকে এক পদ্ধতিতে ধোকা, তাইলে সব বাটপারের গডফাদার ইবলিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা আমি আপনি কিভাবে চিন্তা করছি?
ইবলিস এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আর এটা ইবলিস নিজে বলেছে সূরা আরাফ আয়াত 17 ইবলিসের কথা, আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চতুর্মুখী হামলা চালাম। তার কি পাইলাম? খোলাসা কথা, শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, রাখেন। চলেন আরেক দোকানে যাই। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, দয়া। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, এটা আল্লাহ উদাহরণ দিয়ে দেখায়া দিয়েছেন। এ আমার বান্দারা, দেখো তোমাদের বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দিচ্ছে। কয়টা? আরে কয়টা বলেন? মালিক বলতেছেন, فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا بُورِيَ عَنْهُمَا مِنْ سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ। কয়টা? একটু বুঝেন। আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, কয়টা গ্রহণ করেছে? এই 2 আয়াতের মধ্যে আল্লাহ 4 পদ্ধতি দেখায়া দিয়েছে। আমি আয়াতের তর্জমা করলে দেরি হয়ে যাবে, আমি শুধু ধোঁকাগুলো একটু দেখায়া দেই, কেন যেন ধোঁকাগুলা বুঝেন আপনারা। কারণ আমরা মনে করি কি শয়তান খালি আমার বাপে আর মারে ধোঁকা দিছে, আমগরে বুঝি দেয় না। আমার বাবা আর মাকে শয়তান যে পদ্ধতিতে ধোঁকা দিছে, ঠিক ওই পদ্ধতিগুলো এখনো শয়তান প্রয়োগ করে ধোঁকা দেয়। আমরাও ধোঁকা খাই কিন্তু বুঝি না। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু বিষয়গুলো ধরায় দেওয়া দরকার, নাহলে তো ধোঁকা আপনিও খায়া যাবেন। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করে এই ফল খান না কেন? ফল কেন খান না? তো বলে আল্লাহ নিষেধ করছে এই জন্য খাই না, যাইতেই কাছে যাইতেই মানা করছে। তো শয়তান বলে কি, হায় রে খোদা, আল্লাহর কথার অর্থ তো আপনারা বুঝেন নাই। আল্লাহর কথার অর্থ আপনারা বুঝেন নাই। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আলেমরা বুঝে যাবে। মারিফা না কেরার পেজ দিছে, সাধারণরা এবার বুঝে। ধরেন কথার কথা, এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল গাছের কাছে যাইবা। শয়তান এসে জিজ্ঞেস করতেছে এই কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। হায় রে আল্লাহ, আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। আল্লাহ আশ-শাজারা, এই 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করেন। তা আল্লাহর কালামের তাফসীর করলো কে? মুফাসসির হুজুরের নাম কি? আরে বলেন না। মুফাসসির হুজুরের শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? বুঝা বলেন, কাহিনী আছে এখানে। বলেন আবার, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? কার সামনে? আমি আদম বলবো না, আমি এখন যা শিখাই দিব আপনারাও তাই বলবেন। নবীর সামনে আদম কি? আরে আদম কি? তাহলে ইবলিস আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? কার সামনে? আবার বলেন, ইবলিস শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? ও, কাহিনী তাহলে এই জায়গায় পেছ লাগছে না? এই জন্যই তো কই কিরে এরা শিখলো কই এটা? এই বর্তমান সময়ে ইবলিসের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। শিখছে কার থেকে? আরে কার থেকে? কথা বলেন। শরীয়ত বুঝা এখন আলেমকে,
পাবলিক এখন শরীয়ত বুঝায় কাকে? আলেমকে। বলে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, আলাদা জিনিস। আপনারা মোল্লারা কি বুঝেন, এটা হুজুররা কি বুঝে, এরাই ভালো বুঝে। আমরা বলি হ্যাঁ তোমরাই ভালো বুঝো, এগুলা নিয়ে আর আমরা কথা বলবো না। যা বইরা খুশি থাক, থাক, আল্লাহর কাছে তোর হিসাব তুই দিবি, কথা কখ। আমাদের জিম্মাদারি আমরা আদায় করেছি। তো শরীয়তের ব্যাখ্যা দেয় পাবলিক কার সামনে? এটা অবাক করা কিছু না। কেন? এটা শিখছে কার থেকে? ইবলিস থেকে। কারণ ইবলিস শরীয়তের ব্যাখ্যা দিছে কার সামনে? নবীর সামনে। এখন ইবলিসের দোসররাও শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। কাজী ধোকার সিস্টেম এটা নতুন না, এটা পুরান সিস্টেম। আমরা বুঝি না। এই সিস্টেম যে পুরান চলে আসতেছে আমরা বুঝি না। খেয়াল করে, শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নম্বর কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল খান না কেন? বলে আল্লাহ মানা করছে। আল্লাহর কথা বুঝেন না আপনারা? আল্লাহ কি জন্য মানা করছে বুঝছেন নি? কি জন্য? বলে ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বাপরে কি মায়া আদমের জন্য। কাহিনীটা বুঝছেন নি? বুঝেন নাই আপনারা? সমস্যা কি? ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবে, তো সমস্যা কি? বলে হ্যাঁ সমস্যা বুঝবেন না তো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, ফেরেশতাদের চেয়ে উপরে। তাহলে নবীর মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? আদম নবী, আদম কি? শয়তান চাইছে আদম নবীকে ফল খাওয়ায়া ফেরেশতা বানাইতে। বলেন তো এবার মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? বলেন। ঠিক সেম ধোঁকা এখন আমাদেরকেও কেউ কেউ দিতে চায়। কিভাবে? আমাদের কওমি মাদ্রাসা বিশেষ করে একটা আওয়াজ এখন উঠানো হয়, মাদ্রাসার সিলেবাস সংস্কার করা দরকার। বলে কেন? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, আরো আধুনিক করো। কেন? বলে যেন একজন আলেম ডাক্তার হইতে পারে, একজন আলেম ইঞ্জিনিয়ার হইতে পারে। আর আমাদের বোকা কিছু ছাত্র পড়া যায় খপ্পরে, হ্যাঁ ঠিকই তো কথা, আমি আলেম ডাক্তার হব, আমি আলেম ইঞ্জিনিয়ার হব। আরে বোকা, তোমারে জিতাইতে চায় নাই, তোমারে ঠকাইতে চাইছে। কেন? কেন? কারণ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। সবচেয়ে বড় উচ্চ কে? সবচেয়ে মর্যাদা কার? কোরআনের ছাত্র আর কোরআনের। তাইলে ওই কোরআনের ছাত্র আর শিক্ষককে যারা ডাক্তার বানাইতে চায়, মর্যাদা বানাইতে চায় না কমাইতে চায়? ঠিক শিখছে কার থেকে? এটা শয়তান থেকে। শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররা এখন আলেমকে চায় নিচের মর্যাদায় ইঞ্জিনিয়ার বানাইতে, ডাক্তার বানাইতে। কথাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু এটাই হচ্ছে চরম বাস্তবতা। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এবার মানলো 3 নম্বরটা। কাজই তো হারে, একটাই ফেল, আরেকটা আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। কয় রে আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? বলে কি জন্য নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে আপনারা ফলটা খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। করে তো ভালো কথা, এটা ধোঁকা কেমনে হইলো? জান্নাতে স্থায়ীভাবে থাকবো, এটা ভালো না? হ্যাঁ সব ভালো ভালো না। কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ধারণ করার দায়িত্ব তোমার না। শরীয়ত হচ্ছে আল্লাহ যখন যা বলবে তা করার না। নামাজ পড়া ফরজ না? রোজা রাখা ফরজ না? নামাজ পড়া রোজা রাখা কি ইবাদত? কি মনে হয়? আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ যদি বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজান মাস আসছে এখন রোজা রাখো, তো রোজা রাখা ইবাদত। ঈদের দিন হুকুম আসছে রোজা রাখবা না, তখন রোজা না রাখা ইবাদত। তার মানে কি? নামাজ পড়ার নামও ইবাদত না, নামাজ ছাড়ার নামও ইবাদত না, রোজা রাখার নামও ইবাদত না, রোজা ছাড়ার নামও ইবাদত না। ইবাদত আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যদি বলেন করো, করা ইবাদত। আল্লাহ যদি বলেন করবে না, না করা ইবাদত। ঠিক আছে? জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা তুমি করার কে? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই, বানাইছেন তো দুনিয়ায় পাঠাবে। আল্লাহ বলেননি ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? আরে বলেন না, কই পাঠাবেন? হ্যাঁ আমি জানি আপনাদের মাথায় একটা পেঁচ লাগতে পারে, সেটা হলো যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানান তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায়া জান্নাতে ঘুরাইলেন কি জন্য? জান্নাতে পাঠানোর কারণেই তো গন্ডগোল লাগলো, ইবলিসের সাথে দেখা হইলো, গন্ডগোল লেগে গেল, ডাইরেক্ট দুনিয়ায় পাঠায় দিতে। কাহা এটা একটা প্রশ্ন। আরে প্রশ্ন যাচ্ছে নি আপনাদের, খোসায় আমার টাইম বাড়ানোর দরকার নাই, আমার হাতে টাইম নাই, চলে যেতে হবে। প্রশ্ন জাগছে আপনাদের, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাই আনছে? ব্যাপার আছে। আল্লাহ সূরা আত-তাওবা আয়াত 111, আমাকে আপনাকে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান, আল্লাহ জান্নাত বিক্রি করতে চান, কিনতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আরে কিনতে রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি? জান্নাত কিনবেন সবাই? রাজি সবাই? হাই হাই হাই, তাই তো বেশ লাগছে হইলো বেচা কেনার জন্য একটা শর্ত আছে, যে ওলামা একরামরা জিজ্ঞেস করে দেখেন, ওই জিনিসটা দেখতে হয়। পানির নিচে মাছ বেচা জায়েজ? বলেন না, আপনারা তো মাসালা জানেন না, আপনাদের কি জিজ্ঞেস করুন? ওই যে আলেমদেরকে জিজ্ঞেস করেন, যেই জিনিসের বেচা বিক্রি হবে এটা দেখতে হবে, না দেখে বেচা কিনা চলবে না। যে জিনিস দেখা যায় না ওটা বেচা যাবে না। তো জান্নাত আপনারা যে কিনতে রাজি, জান্নাত দেখছেন নি আপনারা? না দেখেই কিনতে রাজি। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলাম? জান্নাত তো না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেলাম। কার রাখেন নি আন্দাজি, না বুঝে খেলতে আইসেন না, আগে বুঝে। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? শ্বশুর বাড়ি দেখতে কে যায়? মেয়ে যায়? আর না, মায়া দুই রকমের। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, এর সামনে বিয়ের আলাপ হইলে লজ্জায় যাবে আরেক ঘরে, যা ভাবিরে পাঠাই দিব, ভাবি তুমি যাইয়া বলো আমার দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, জানার দরকার নাই, যা মনে চায় বাবা আম্মা এরা দেখলেই চলবে, আমার দেখার দরকার নাই। ঠিক কিনা? আরেক মায়া হইলো ওই যে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এর সামনে যদি বলে তোরে বিয়ে দেবো, বলে আমি আগে গ্রুপ স্টাডি করতে হবে। কি করতে হবে? পরে হাসপাতালে যাইয়া মরতে হবে। পোলাপাইন দিয়ে একটা বুঝলে বুঝছে, না বুঝলে নাই বাদ দে। আমার যারা খবর লইতে হইব, সব দেখে আসতে হবে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে এবার বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান যখন দেখলো হায়রে 3 নম্বর ধোকাও কাজ হয় নাই, এইবার মারছে 4 নম্বরটা। এটা কোনটা জানেন? পুরো টুপি টাপি লাগায়া হিজাব টিজাব লাগায়া পুরো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ওই যে বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ সারা জীবন হুজুরকে বিরোধিতা কইরা মুসলমানদের বিরুদ্ধে লাইগা নির্বাচন আসলেই দেখা যায় আখেরি ধোকা, টুপিটা লাগায়া পুরো হাসান বসরি, হিজাব লাগায়া পুরো রাবেয়া বসরিয়া, বুজুর্গ আল্লাহ ওয়ালা। আরে ঠিক ঠিক কথা, শিখছে কার্তিক। এবার ধোকাগুলো দেখি আর আমি কোরআনকে মিলাই, যে দেখো আল্লাহ কিভাবে জানাই দিছে আমাদেরকে যে এই ধোকা খালি শয়তান দেয় না, শয়তানের দোসররাও তোদেরকে দিবে, একটু সাবধানে থাকিস। শিখছে কার থেকে? শয়তান যখন দেখলো 3 ধোকা দেওয়ার কাজ হয় নাই, এইবার শয়তান পুরো বুজুর্গ হয়ে গেছে, যাই আল্লাহ বিল্লাহ কসম খাওয়া শুরু করছে। যাই কি বলে, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমারে ভুল বুঝেন না, ভুল বুঝেন না, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। বাপরে বাপ, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার তো আর শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। পেঁয়াজ খাইতে হয় কিনা, ভ্যাকসিন পাওয়া যায় ফ্রি,
ভ্যাকসিন ফ্রি। এত মায়া, মায়া না, টেস্ট করবো, টেস্ট কি টেস্ট, টেস্ট তুই তো মরেই যাবি, একটু টেস্ট করে যাবি না। এটা কেমন জানেন, ছোটবেলায় আমরা যখন হেফখানায় করি তো অনেকে মাথা ছাড়তে পারতো কেসি দিয়া, তো অনেকে পারে না, তো যারা পারে না শিখতো কেমনি, দেখতো কোনটাই নাই রইব, টাক্কু টাক্কু, যেটা টাক্কু হইব তুই টাক্কু হবি, তাহলে আমি একটু কেসি দিয়া কাটতে লবি, কেন তোরে দিয়ে আমি একটু শিখো, তুই তো মরেই যাবি, মানে চুল তো ভালোই দিবি, এর আগে আমি একটু শিখালো। আমগরে যারা এরকম ফ্রি ভ্যাকসিন দেওয়ার চিন্তা করতেছে, এরা কি জন্য দেয়, একটু শিখালো, তুই তো চুল ভালোই দিবি, তুই মরে গেলে কি আসে যায়, তোরে যে আগে টেস্ট করে নেবে, এরপরে আঙ্গুরা টেস্ট করুন না, ফ্রি। মাশাআল্লাহ, মায়া আর মায়া, মহব্বত আর ভালোবাসা উপচে পড়ে। শয়তান ধোঁকা দিছে কয়টা, কথা বলে, বাজার করা শেষ, এত লম্বা বাজার করলে খিদা বেশি লাগবে, আমারও খিদা লেগে গেছে। এতক্ষণ কি বুঝাইলাম আপনাদেরকে, কি বুঝলেন, কি বাজার করছি, ঈদ সিমেন্ট না খাওয়ানোর, কি বুঝছে, আর খাওয়ানোর নাম জিজ্ঞেস করতেছি, কোন আইটেমের বাজার করছি, এটা কি বুঝছে, আইটেম হচ্ছে শয়তান বাটপার এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এইটা কি বুঝাইতে পারছি, বুঝছেন সবাই, শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। চলেন এবার পেছনে যাই। ওই যে নবীর যুগের কাফেররা বলেছিল এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, কেন, তাইলে তোমরাই জয়ী হবা। মুসলমানদের অধঃপতনের একটাই কারণ, তাদেরকে কোরআন থেকে দূরে সরাও, তারা পরাজিত হতে বাধ্য। ওই যুগে শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্য রাস্তা বের করেছিল। এটা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, হট্টগোল তৈরি করো, নিজেও শুনবা না। আপনি কি ভাবছেন এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? না, শয়তান এত সরল না, বাটপার। যুগের একজন আলেম হিসাবে আপনার চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাইতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া আমাকে চূড়ান্ত গহ্বরে ফেলাইতে চায়। মুসলমানদের অধঃপতনের যে চূড়ান্ত টার্গেট শয়তানের, কিভাবে কোন রাস্তায় সে অবলম্বন করে, এটা একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, যেটা আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে। ওই যে বলছি, আমার আলোচনার বিষয়ে যাইতে আমার একটু সময় লাগবে। বাজার করে করে আসলাম, এবার আসেন খানার টেবিলে, কিন্তু এটা বুঝার আগে কয়েকটা উদাহরণ বোঝা লাগবে। পেট ঠিক আছে তো, হজম হবে তো, হ্যাঁ দেখো, আবার আমার সমস্যা নাই, আমার ধরে লেগে গেলে আমার তো সারাক্ষণ রেডি হয়ে যায়, কোন সময় ধরে নিয়ে যাইব, তা আপনাদের ঠিক আছে তো, দেখেন করলাম আমার উপরে উঠাই দিয়ে আবার পালায়েন না শেষে, আসেন তো ইনশাল্লাহ, মরবো তো একসাথে, বাঁচবো তো একসাথে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলেমরা যেখানে আমরাও সেখানে ইনশাআল্লাহ, পিছনে পিছনে পাশে পাশে, পাশে পাশে সাথে সাথে ইনশাআল্লাহ। ওই আলেমরা ধরছে আর পিছনে দেজু না, নাকি এই মার্কা, তাহলে আগেই বলেন আমি যাই। তাইলে এবার উদাহরণ বুঝেন দোস্ত, আমি 3-4টা উদাহরণ দিই, আপনি শুধু বুঝেন, বুঝতে থাকেন কিভাবে আমাকে আপনাকে চক্রান্তের মাধ্যমে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান চালাচ্ছে। কারণ শয়তান জানে আমার আপনার পতনের রাস্তা এটাই, আমার আপনার উত্থানের রাস্তা ওইটাই। ইংরেজরা যখন এই দেশ দখল করে, শত বছর নির্যাতনের পরেও তারা যখন দেখলো মুসলমানদেরকে দমানো যাচ্ছে না, তখন তারা তদন্ত কমিশন গঠন করেছে। ইতিহাস সাক্ষী, এই ছাত্ররা তোমরা পড়ো না কালা পানির ইতিহাস, তারিখে কালা পানি, মাওলানা জাফর থানভী রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওই যে ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির সিপাহ সালার, তার ঐতিহাসিক কিতাব তারিখে কালা পানি পড়ো, নিজেদের ইতিহাস জানো। সেখানে আছে ইংরেজরা তদন্ত কমিশন গঠন করল যে মুসলমানদেরকে পরাজিত করা যাচ্ছে না কেন, তাদেরকে পরাজিত করার রাস্তা কি। তদন্ত কমিশন রিপোর্ট পেশ করলো, সুপারিশ দিল 3টা, কয়টা, যে এই 3টা সুপারিশ বাস্তবায়ন করলেই মুসলমানদেরকে পরাজিত করা সহজ হয়ে যাবে।
কয়টা বলেন তো আবার? এক নাম্বার, মুসলমানদের বুক থেকে কোরআনকে সরায়া দাও, নাম্বার 1। 2 নাম্বার, ওই কোরআনের শিক্ষক, ধারক, বাহক উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দাও। 3 নাম্বার, অপসংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন আমাদেরটা ঢুকায়া মুসলমানদের ঈমানি চেতনাকে ধ্বংস করে দাও। মুসলমানদের পতনের জন্য আর কাউকে ডাকা লাগবে না, নিজে নিজেই মরে যাবে, শেষ হয়ে যাবে। সুপারিশ কয়টা? দেখেন, ইংরেজরা চলে গেছে, তাদের বিষ রেখে গেছে, ওই 3 সুপারিশ বাস্তবায়নের চক্রান্ত আজও চলছে। কিভাবে? আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। চক্রান্তের মূল বিষয়গুলো একটু ধরা দরকার, তাইলে বোঝা সহজ হবে। শয়তানের চক্রান্তের ধারা ছিল কয়েকটা। একটা হচ্ছে নেকসুরতে ধোঁকা, ওই যে কসম খাইছে, নেকসুরতে ধোঁকা। এই সমাজেও কিছু মানুষ আমাদেরকে নেকসুরতে ধোঁকা দেয়, দাড়ি লাগায়া, টুপি দাড়ি সব ঠিক আছে, কিন্তু কথা বলে আলেমের বিরুদ্ধে। আমরা দেখেছি, অবাক হয়ে বিস্ময়ে দেখেছি, সেটা হচ্ছে মূর্তির পক্ষে তারা কথা বলেছে, ভাস্কর্যের পক্ষে কথা বলেছে। এরা কারা? এরা হচ্ছে নেকসুরতে শয়তান। আমাদেরকে নসিহত করে, একটু হিকমতের সাথে কথা বলেন না, এত গরম হন কি জন্য? মানুষ তো ডরায়া যাবে। ইসলাম মানুষকে খেদায়া দেওয়ার জন্য না। হাইরে কি মিডা মিডা কথা। আমি বলি, হিকমত কাকে বলে ভাই? অনেক চিন্তা করে বুঝেছি, ওরে হিকমত, হিকমত তো 2 প্রকার দেখা যায়। এক হিকমত হলো বাংলা হিকমত। কি? এক হিকমত কি? বাংলা হিকমত। আর এক হিকমত হলো আরবি হিকমত। এরা আমগরে শিখায় বাংলা হিকমত। বাংলা হিকমত কোনটা? পিঠ বাঁচানো হয়। খেয়াল করে শুনে, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম বাংলা হিকমত। আমি আবার বলি, খেয়াল করে শুনে, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম কি? আর কোরআনে যে হিকমতের কথা বলা আছে, ইউতিল হিকমাতা মাইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ বলেন, হিকমত এক দামি জিনিস, যাকে দিয়েছি সে অনেক বেশি খায়ের আর মঙ্গল আর কল্যাণ পেয়েছে। ওই হিকমতটা কি? ওই হিকমত হচ্ছে যখন যা দরকার তা করা, তা বলা। যদি চোখের পানি ফালাইয়া বলতে হয়, চোখের পানি ফালানোর নাম হিকমত। যদি পিঠ মুছে বলতে হয়, পিঠ মুছে বলার নাম হিকমত। যদি হালকা ধমক দিয়া বলতে হয়, ধমকের সুরে বলা হিকমত। কেন? একজন অভিজ্ঞ ডাক্তার সে সবসময় রোগীকে এক ওষুধ দেবে না। গুলিস্তানের হালুয়া বিক্রেতা, গুলিস্তান বাটপাররা হালুয়া ব্যস্ত। কিসের রোগের? মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, আমাশা, জন্ডিস, পেট ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আরো অনেক রোগ আছে যেগুলো স্মরণে আমি বলতে পারতেছি না। সব রোগের এক ওষুধ হালুয়া। বলেন, এই ডাক্তার বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? এখন সমাজের কিছু মানুষ আমাদেরকেও বাটপার বানাইতে চায়। সবসময় চায় আমরা যেন কবরের ওয়াজ করি, আমরা যেন সবসময় কবরের ওয়াজ করি। খালি উম্মতের লাগে নরম 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 কথা কও, উম্মতের কাছে টানো। রহমতের নবীর ওয়ারিস আপনারা, রহমতের নবীর ওয়ারিস দেখছো? নবীউল মালহামা, যুদ্ধের নবীর ওয়ারিসে খুঁজে পাও না তুমি? খালি রহমতের নবীর ওয়ারিসের কাছ থেকে রহমতের আচরণ করো। নবী যে কল্লাও ফালাইছেন, ওই আচরণ তোমার খবর নাই তোমার? আরে শোনো, একজন বিজ্ঞ ডাক্তার যেমন প্রাথমিক রোগীকে প্যারাসিটামল দিবে, একটু জটিল হলে অ্যান্টিবায়োটিক দিবে, কখনো ইনজেকশন দিবে, যদি অতি বেশি প্রয়োজন হয় অপারেশন করে যেমন ফেলে দিবে, এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। একজন আলেম সেও যখন দরকার নরম নরম কথা বলবে, একটু দরকার একটু অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবে। যদি দেখে না রোগী তো ভয়ঙ্কর, তখনই মামুনুল হকের দরকার অপারেশনের জন্য। এই বাটপাররা চায় আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। না, হযরত মাদানী রুহানীর সন্তানরা গুলিস্তানের হালুয়া বিক্রেতা হতে পারে না। হযরত শাইখুল হিন্দের রুহানী সন্তানরা ওই রক্তচক্ষু দেখে সত্য গোপন করতে পারে না। শাইখুল হিন্দকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। ওই শাইখুল হিন্দের সন্তানরা জেল জুলুমের ভয়ে চুপ থাকবে, হতে পারে না। কথা বলেন ঠিক?
সত্য বলতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিই, খুব শর্টকাট, খুব মনোযোগ দিয়ে বুঝেন যে আরে কি চক্রান্ত চলতেছে, আমরা তো খবর নাই। একটা হচ্ছে নেক্সুরতে ধোঁকা বললাম, আরেকটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে কাজী হয়, অথচ গ্রুপ স্টাডির নামে ধর্ষণ হয়, আকাম কুকাম হয়, মৃত্যু হয়, ওগুলোর কোনো খবর নাই। মাদ্রাসার ছোট্ট একটা ভুল পাইলে, বিচ্ছিন্ন কোনো ঘটনা পাইলে এটাকে ব্যাপকভাবে প্রচার করা হয়। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, ভারতের এক সিনেমার নায়কের অভিনীত একটা ছবি বাংলাদেশে মুক্তি দেওয়ার পায়তারা চলছে। সেখানে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকার পেছন থেকে জঙ্গিরা বের হচ্ছে, সন্ত্রাসীরা বের হচ্ছে। অপপ্রচারের ধরনটা দেখেন। উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 3, বাংলাদেশের টেলিভিশন, সিনেমার, নাটকে, থিয়েটারে যারা জেনে থাকবা, আমাদের কাছেও খবরটা আসে, একটা চরিত্র থাকে গাদ্দার চরিত্র, তাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় নাটকে বা সিনেমা। ভিলেন থাকে কিনা? ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই ভিলেন আর গাদ্দার চরিত্রটাকে সাজানো হচ্ছে কি দিয়া? মুখে একটু দাড়ি লাগানো হয়, মাথায় একটা টুপি দিয়ে দেওয়া হয়। উদাহরণ নাম্বার 4, বাংলাদেশের স্কুল, কলেজ জাতীয় দিবসগুলোতে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি খেলাধুলার প্রতিযোগিতা হয় আপনাদের? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট নতুন চালু করেছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আসেনি ভাই, স্কুল কলেজ বাবারা বলেন না, বাচ্চারা যার যার মতো করে সাইজা যায়। ইদানিং লক্ষ্য করছে, হ্যাঁ ভাই, আমি উড়াধুরা কোনো কথা বলি না, আলগা আলগা ফাও কথা হয়। কোরআনের দলিল থাকবে, নয় হাদিসের দলিল থাকবে, নয় রিপোর্ট থাকবে। রিপোর্ট তার দলিল আপনার বললে তো হবে না। আমি মোবাইলে ছবি তুলে রাখি, কারো যদি চ্যালেঞ্জ করতে হয় আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি দেখায় দেব। উড়া কোনো কথা নাই আপনাদের সামনে, দলিল ছাড়া কোনো কথা নাই। উদাহরণ নাম্বার 4, ওই জাতীয় দিবসগুলোতে যেমন খুশি তেমন সাজো। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, একটা ছোট্ট পিচ্চিকে দাড়ি লাগায়া টুপি পরায়া যুবক সাজায়। এরপর তারা অডিয়েন্স আর বিচারকের সামনে অভিনয় করে, নাটক করে দেখায় কি ওই টুপিওয়ালা দাড়িওয়ালা ছোট্ট বাচ্চারা ওই যুবতী মেয়েটার শাড়ি ধরে টানে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ রাজাকাররা এইভাবে আমাদের যুবতী, আমাদের মা বোনদের ইজ্জত এইভাবে নষ্ট করেছে। উদাহরণ নাম্বার 5, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি ছিল? যুদ্ধা অপরাধীদের বিচার ত্বরান্বিত করা। ভুল বুঝবেন না, রাজনীতির গন্ধ শুনবেন না, আমি রাজনীতির মানুষ না, সত্য বলে যাচ্ছি। ওই গণজাগরণ মঞ্চের দাবির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং তাদের দাবি যদি হয় জালেমদের বিচার করা, এটা তো নতুন। আমরা তো আগের থেকে এই দাবি করে আসতেছি 1400 বছর থেকে। প্রত্যেকটা ইমানদারের দাবি সব জালেমের বিচার চাই। এটা নতুন কোনো দাবি না, পুরান দাবি। গণজাগরণ মঞ্চের সাথে আমার কোনো সম্পর্ক, শত্রুতাও নাই, মিত্রতাও নাই। বিপত্তি বাঁধলো কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার বলগার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যা তা লেখালেখি করছিল। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এর নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, ওয়াহাবি নাই, সুন্নি নাই, কওমি নাই, আলিয়া নাই, সর্বস্তরের মানুষ রাজপথে প্রতিবাদের ঝড় উঠাইছিল, মনে আছে আপনাদের? এটা উঠলো না থামলো এটা নিয়ে আমার কথা না, আমি শুধু একটা সূত্র টানতেছি। ওই ঢাকার শাহবাগের খুব কাছাকাছি আমি থাকি, ঢাকার সায়েন্স লেভেল 1.5 থেকে 2 কিলো ডিস্টেন্স। গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে, লোকজন আসা যাওয়া করে দেখি। একদিনের ঘটনা, এই আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, একদম চাক্ষুষ আমার সাথে হওয়া ব্যাপার, সোজা কথা। ওই একটা বড় ওভারব্রিজ আছে সায়েন্স ল্যাবরেটরিতে, ফুট ওভারব্রিজ, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার জন্য লম্বা। একদিনের ঘটনা শোনাচ্ছি। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা, তার ছোট্ট যুবতী মা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিকে উত্তর দিকে আসছে, আমাকে ক্রস করবে।
তাদের বেশভূষা, তাদের গেটআপ সেটআপ, তাদের পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। ওই যে পতাকা টতাকা লাগানো পোশাক টোশাকে বোঝা যাচ্ছে যাইতেই পারে। মা তার ছোট্ট বাচ্চাকে গণজাগরণ মঞ্চে নিয়ে গিয়েছে কেন? দেশপ্রেম জাগ্রত করবে, করতেই পারে। এটা তো মায়েরই দায়িত্ব, সন্তানের ভেতরে দেশপ্রেম জাগ্রত করা, ইমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা সেই কাজ করেছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করছে, যাওয়ার সময় সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখিয়ে বলার জন্য তুই রাজাকার, তুই রাজাকার, বাচ্চাটাকে শিখায়া দিচ্ছে। এরে দোস্ত খেয়াল করে, চক্রান্তের ধারাটা একটু লক্ষ্য করে। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকার ডাকাতের নাম, কিন্তু রাজাকার দেখতে কেমন সে জানতো না। রাজাকার ওই যে ছোটবেলায় বইয়ে পড়েছে হাট্টি মাটিম ডিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের খারাপ টুসিং, এইরকম কোন অদ্ভুত প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, রাজাকার চিনায়া দিচ্ছে, রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। আরে ভাই আমার, রাজনীতির গ্রান্ট খুঁজবেন না আল্লাহর ওয়াস্তে, একটু দিল থেকে উপলব্ধি করার চেষ্টা করে। আরে ভাই, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ। বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই তপ্ত ভাষণ আজও আমরা ভুলি নাই। সেদিন স্বাধীনতার মহান ঘোষক অঙ্গুলি তর্জনী উঁচিয়ে উঁচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আরে আজকের মুক্তিযুদ্ধের যে মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী, তারও তো মুখে দাড়ি আছে, তিনিও তো টুপি পরে চলে। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, না এর সাথে সরকার জড়িত, না বিরোধী দল জড়িত, না আওয়ামী লীগ জড়িত, না বিএনপি জড়িত, না কোন রাজনৈতিক দল জড়িত। খোদার কসম, এরা হচ্ছে নব্য আবু জাহেল। এই যুগের আবু জাহেল, ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বরবাদ পা। তার শব্দ চেঞ্জ করেছে, সিস্টেম চেঞ্জ করেছে, উদ্দেশ্য একটাই, টার্গেট একটাই, উম্মতকে কোরআন থেকে দূরে সরানো, বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি অপপ্রচারের মাধ্যমে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? আস্তে আস্তে তারা দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, তথা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুনে রাখো, স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পানের মতো ভেসে আসে নাই। এই দেশে ইসলামের গোড়ায় হযরত মাদানির মেহনত আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত চলছে, এত সোজা না। শেখুল হিন্দের রোহানি সন্তান হিসাবে শুধু জানিয়ে দিতে চাই, এই মেসেজ পৌঁছে দিতে চাই। শুনে রাখ কুলাঙ্গাররা, ৭১-এর দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষায়, দ্বীন রক্ষায়, মানচিত্র রক্ষায়। যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ভাই আমার, খেয়াল করেন, খেয়াল করেন, গতানুগতিক বয়ান তো শুনে শুনে আমরা অভ্যস্ত। বড় আজীব এক আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে। আমাদের অধঃপতনের জায়গাটা আগে টার্গেট করে, অধঃপতনের জায়গা হচ্ছে আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় দিতে পারলেই তাদের জয়, আমাদের পরাজয়। আমাদের উত্তরণের জায়গা এই চাই, আবার মুসলমান কোরআনকে বুকে ধারণ করো, আলেমদের সঙ্গে দাও, আলেমদের পাশে দাঁড়াও। খোদার কথা, মুসলমানদেরকে পরাজিত করে এমন কোন শক্তি দুনিয়ায় জন্ম নেয় নাই, দুনিয়ায় জন্ম নেয়।
বুকে কোরআন ধারণ করতে হবে। উত্তরণের রাস্তাও এইটা, পতনের রাস্তাও এইটা। বুঝে আসছে কথা? আমাদের উত্তরণের রাস্তাও এইটা। কোনটা? ওই যে ইমাম মালিক বলেছেন, ইমাম মালিক বলেছেন এই উম্মতের আখিরি যারা, তাদের নাজাত আর জয়ের রাস্তা একটাই, মা সালুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। আগের যারা কামিয়াবি অর্জন করেছে যেই পথে, এই সময়ের মানুষের সফলতার রাস্তাও একটাই, সেটা হচ্ছে কোরআনকে বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে। কাফেররা এটা জানে, এই জন্য শয়তানের টার্গেট হচ্ছে আমাদেরকে পরাজিত করার জন্য, লাআল্লাকুম তাগলিবুন, আমাদেরকে পরাজিত করার জন্য, আমাদেরকে চায় কোরআন থেকে দূরে সরাইতে। আমরাও জয়ী হতে চাই, কোরআনকে বুকে ধারণ করে লালন করে ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন ছাড়বো না। শরীর থেকে মাথা আলাদা হবে, বুক থেকে কোরআন আলাদা হবে না ইনশাআল্লাহ। আমার বুক থেকে কোরআন সরাইতে হলে আগে আমার শরীর থেকে মাথা আলাদা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।